সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডমত প্রণিপাত। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের প্রারম্ভে, রচনার প্রারম্ভে গৌর নিত্যানন্দকে একত্রে প্রণাম জানাচ্ছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সবদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্ত ছন্দ তম। বন্দে মানে অহং বদাই বন্দনা করছে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দকে আমি একই সঙ্গে বন্দনা করি। দুই ভাই এক তনু সমান প্রকাশ। গৌর হরি আর নিতাই চাঁদ ভিন্ন নন, তাই একসঙ্গে দুইজনকে বন্দনা করছেন। বন্দে হম শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যাম সহ উদিত, একসঙ্গেই তারা উদিত হয়েছেন। যদি বলেন একসঙ্গে উদিত হন নাই, নিতাই চাঁদ মহাপুরুষ 12 বছর বড় ছিলেন, তো তাহলে 12 বছর আগে বলছেন কত সহজিত বলছেন, একসঙ্গে উদিত হয়েছিল। আমি বুঝেছি বললেন ওটা এখানে নয়, গোলকে একসঙ্গে উদিত হয়েছে। যখনই গোবিন্দ ভেবেছেন যে আমার সেবক কে হবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ অঙ্গ হতে বলরামের আবির্ভাব হয়েছে, তাই সহ উদিত। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত। কোথায় উদিত হয়? চন্দ্র আর সূর্য। পুষ্পবন্ত মানে চন্দ্র আর সূর্যকে একসঙ্গে বলা হয় পুষ্পবন্ত। তা চন্দ্র আর সূর্য তো একসঙ্গে উদিত হয় না। সূর্যদেব দিনের বেলা উদিত হন, চন্দ্র রাত্রে উদিত হন। একসঙ্গে কেউ চন্দ্র সূর্য উদিত হয় না। কিন্তু কি আশ্চর্য, চন্দ্র সূর্যের চিত্রহীন চিত্র কি আশ্চর্য যে চন্দ্র সূর্যের একসঙ্গে উদয় হয়েছে। কোথায় হয়েছে? গৌরদেশ রূপ উদয় অচলে। সূর্যের উদয় কোথায়? উদয় পর্বতে। তারপরে গৌরদেশ, এই যে গৌরদেশ বলা হয়, গৌরদেশ, বঙ্গদেশ গৌরদেশ বলা হয়। আর্যাবর্তের মধ্যে এই অঞ্চলটাকে বলা হয় গৌরদেশ। গৌরদয় গৌরদেশ রূপ উদয় পর্বতে একসঙ্গে উদিত হয়েছেন সূর্য এবং চন্দ্র। চিত্র কি আশ্চর্য! জগৎজীব দেখো গো কি আশ্চর্য! কোথাও দেখেছো যে চন্দ্র সূর্যের একসঙ্গে উদয়? সূর্যের উদয় দিনের বেলায়, চন্দ্রের উদয় রাত্রে হয়, কিন্তু একসঙ্গে সূর্য চন্দ্রের উদয় হয়েছে। কে সূর্য আর কে চন্দ্র? বলেন গৌর হরি সূর্য, নিতাই চাঁদ চন্দ্র। সূর্যের প্রখর তেজ আর চন্দ্রের স্নিগ্ধ কিরণ। গৌর হরির প্রখর তেজ, তার ভগবত্তায় তো এমনই শক্তি যে গৌর হরির দর্শন সবার মেলে না। এবং সেই দর্শন কেমন? ঠিক অর্জুনের বিশ্বরূপ দর্শনের মতো। গৌর হরি যখন জগাই মাঝে, যখন গৌর হরি নিতাই চাঁদকে যখন মাথায় আঘাত করলেন, তখন গৌর হরি কেমন? সূর্যের মতন ভয়ঙ্কর তেজ ভগবান তেজ। আর সেই সময় চন্দ্রের মতন স্নিগ্ধ কিরণ কার? নিতাই চাঁদের চন্দ্রের মতন স্নিগ্ধ কিরণ। নাম তোমার নাম তো পতিত পাবন। পতিতকে যদি উদ্ধার করতে না পারলে, তাহলে তোমার পতিত পাবন নামটা তো নিরর্থক হয়ে যায়। ঠাকুর তুমি ক্রুদ্ধ হয়ে সুদর্শনকে ডাকছো, সুদর্শনকে ডাকছো। তাহলে দেখো অন্যান্য অবতারে তো অস্ত্র ধারণ করে এসেছে, তাহলে তুমিও তো তার তো অন্যান্য অবতারের সময় তোমার পার্থক্য কোথায়? তুমি তো প্রতিজ্ঞায় করে এসেছো যে এই অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, চিত্তশুদ্ধি করিব সবার। ওই তা তুমি অস্ত্র দিয়ে কেন? তোমার এমন ভয়ঙ্কর ক্রুদ্ধবর্তী কেন? মধ্যাহ্নে সূর্যের যেমন ভয়ঙ্কর দীপ্তি, এরকম ভয়ঙ্কর তেজ। আর সেই সঙ্গে নেমে গেল আমার রাত্রিবেলায় চন্দ্রের যখন কিরণ নেমে আসে, ঠিক তেমনি সিদ্ধ চন্দ্রের কিরণ নেমে নিতাই চাঁদের করুণায়।
মাথায়কে আমার বিধাইজন বলে করে না, ও আমাকে রক্ষা করছে। তা দেখুন, তাই কে সূর্যকে চন্দ্র, গৌরহরি সূর্য, নিতাই চাঁদ চন্দ্র। তাই বললেন গৌরদায়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ, দুইজন এসেছেন কি জন্য? ছন্দ, ছন্দ মানে সম্মানে মঙ্গল, আর দ মানে দান করে দাও। সঙ্গে দদাতি যশম শব্দ, সঙ্গে একটা বৈদিক পরিভাষা। সঙ্গ হল মঙ্গল, সং দান করেন, মঙ্গল যিনি দান করেন তাকে বলে ছন্দ। দ্বিবচনে ছন্দ। গৌরহরি এবং নিতাই চাঁদ দুজনই বিশ্বের মঙ্গল কারক। তমরুদ, তমন অন্ধকার, রুদ্রাচ অর্থ দূর করা। তাহলে অন্ধকার দূর করবার জন্য গৌরহরি এবং নিতাই চাঁদ দুজনই এসেছেন জগৎজীবের অন্ধকার দূর করবার জন্য। জগৎজীবের চিত্ততে অন্ধকার দূর করবার জন্য, কলিযুগের অন্ধকার দূর করবার জন্য। কলিঘোর তিমির গ্রাস হল জগজন, ধর্ম করম গেল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাও ওরোয়ানি, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। কবি নয়নানন্দ বলছেন কলিঘোর তিমির, যখন রাস্তা অন্ধকার হলে পরে রাস্তা দেখা যায়, কোন পথে যাব, কোন পথে বাঘ সিংহের সর্পের ভয় নাই, দস্যু ডাকাতের ভয় নাই, সেই পথ তো চিনতে পারি না অন্ধকারে। সেই সময় যদি সূর্যের উদয় হয় তাহলে পথ চেনা পরিষ্কার হয়ে যায়। তাই গৌরদায়ী পুষ্পবন্ত, যখন কলির ভয়ঙ্কর অন্ধকার মেরেছে, মানুষ কোনটা ধর্মের পথ কোনটা অধর্মের পথ খুঁজে পাচ্ছেন না মানুষ, তখন এলেন আমার গৌরহরি আর নিতাই চাঁদ জগৎজীবকে ধর্মের যথার্থ পথ দেখাবার জন্য। যেমন সুত গোস্বামী পাদ নেমিশানে বলছেন, দেখো পুরাণার্ক অধুরা উদিত, ওই ঋষিগণ, অর্ক মানে সূর্য, পুরাণ অর্ক মানে পুরাণ সূর্য, কে পুরাণ সূর্য? শ্রীমদ্ ভাগবত পুরাণ সূর্য। অধুনা উদিত, এখন উদিত হয়েছে। কলিযুগের মানুষ ধর্মের পথ খুঁজে পাবে না বলে সেই কলির জীবকে পথ দেখাবার জন্য পুরাণ সূর্যের উদয় হয়েছে শ্রীমদ্ ভাগবতে। তাই চিত্ত ছন্দ তমনিরূ, তমন অন্ধকার, কলির অন্ধকার দূর করবার জন্য গৌরহরি এবং নিতাই চাঁদ এসেছেন। এসে কি করেছেন? এসে কি করলেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। গৌরহরি এবং নিতাই চাঁদ কি করলেন? হৃদয়ের অন্ধকার, কলিযুগের মানুষের যে হৃদয়, কলিযুগের ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে, অন্যায় অধর্ম অসত্য, এই তো কলির ধর্ম। সমগ্র জীবের চিত্তে বাসা বেঁধে আছে অধর্ম অন্যায় অসত্য। সেই দস্যু ডাকাত কোথায় আশ্রয় নেয়? এখানে অন্ধকার জায়গা লোকে যেতে পারবে না। মনের যত অসৎ প্রবৃত্তি আমাদের হৃদয় গুহা, অন্ধকার গুহায় আশ্রয় দিয়েছে, সেগুলো দূর করবে কেমন করে? শুনিয়া গোবিন্দ রব আপনি পলাবে সব, সিংহ রবে যথা পরিগণ, সিংহ রবে যথা পরিগণ। সিংহের গর্জন শুনলে যেমন হাসি পালিয়ে যায়, তেমনি আমাদের হৃদয় গুহায় পাপ হাতি লুকিয়ে আছে। দৃঢ় কলমশ, দৃঢ় কলমশ মাসে যাহার হুঙ্কারে, আমার গৌরহরি নিতাই চাঁদ যে হরিনাম দিলেন, সে তো হুঙ্কার। তাতে কি হবে? আমার হৃদয় গুহায় যে পাপ হাতি লুকিয়ে আছে না, ভয় পালাবে। সিংহের গর্জন শুনে যেমন হাতি পালায়, আমার হৃদয়ের পাপ হাতি ঢুকে আছে, পাপ হাতি পালাবে। গৌরহরি দেব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌরহরি জগৎজীবকে
যে বলেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, সমস্ত জীবের হৃদয়ের অন্ধকার দূর করে দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। পরিজীবীর ধর্মের পথে চলতে চাও তাহলে এই দুটো ভাগবত আছে, এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। ভক্তি রসের শাস্ত্র শ্রীমৎ ভাগবত ব্যাসদেবের শেষ নাম। এত শাস্ত্র লিখেছেন তো তা তো মনে হলো অন্তরের তৃপ্তি এলো না। নিজের অন্তরে যখন তৃপ্তি এলো না তখন অপরের অন্তরে তৃপ্তি আসবে কেমন করে? ব্যাসদেবের নিজের অন্তরেই তৃপ্তি আসে না। তিনি বেদ সংকলন করেছেন, মহাভারত রচনা করেছেন, 17খানা পুরাণ রচনা করেছেন, বেদান্ত দর্শন রচনা করেছেন, কিন্তু নিজের মনে শান্তি আসে না। তাহলে যার নিজের মনের শান্তি নাই সে অপরকে শান্তি দান করবে কেন? শান্ত হলে তবে তো আপনাকে শান্তি দান করতে পারবে, আসে না? ব্যাসের মনে শান্তি আসে না কখন এলো? যখন নারদের কৃপা। তাহলে দেখুন ভগবানও শান্তি দান করতে পারেন না যদি ভক্ত কৃপা না করে। নারদ তো ভক্ত আর ব্যাস তো ভগবান। ভগবানও খুঁজে পাচ্ছেন না কি করে জীবকে শান্তি দান করব। নারদের উপদেশে তাহলে ভক্ত বড় না ভগবান বড়? দেখো ভক্ত এসে জানিলেন জগৎজীবকে হরি কথা শোনাও, তাহলে তাদের হৃদয়ের অন্ধকার দূর হবে, হৃদয়ে পরমা শান্তি নেমে আসবে। তখন ব্যাসদেব শ্রীমৎ ভাগবত রচনা করলেন। কেমন করে? আগে দর্শন করছেন লীলা, আর সেই লীলা বর্ণনা করছেন। দর্শন করছেন সমাধি না তম অনুসর। বললেন সমাধি যোগে তুমি ভগবান শ্রীহরিকে আগে স্মরণ করো, স্মরণ করে তবে জগৎজীবকে হরি কথা। নারদ যে চলে গেলেন তখন ভগবান সমাধি, ব্যাসদেব বসলেন, ধ্যানে বসলেন। ধ্যান স্থিমিত নয়নে বৃন্দাবনে ব্রজের সব লীলা চাক্ষুষ করলেন। সেই লীলা চাক্ষুষ করে এই শ্রীমৎ ভাগবত সাত্যত সংহিতাম পারমহংসী সংহিতাম চক্রে, এই সাত্যত সংহিতা, এই পারমহংসী সংহিতা পরমহংস হয়ে অন্তরে তৃপ্তিদায়ক। পরমহংস কাটিকে বলে? পরমহংস হংস দুধ আর জল মেশানো থাকলে জলটা খেয়ে না দুধটা পরে থাকে, ঠিক তেমনি সার আর অসার যদি থাকে না তাহলে অসারটাকে ফেলে দিয়ে সারটাকে নেন। দুধটাকে যেমন নয় জলটাকে ফেলে দেন হাঁসে, ঠিক তেমনি সারের মধ্যে যারা হাঁস খায় হংসবাদীকে বলে, যারা অসারের মধ্যে সারটা গ্রহণ করে পরমহংসবাদীকে বলে। সারের মধ্য থেকেও যারা সার গ্রহণ করে, সারের মধ্য থেকেও যারা সারটা গ্রহণ করে, সেই পরমহংস গণের আদরের সংহিতা এই শ্রীমৎ ভাগবত। তাই সাত্যত সংহিতান বা পারমহংসী সংহিতান রচনা করলেন। আপনি একটা বাড়িতে ঠাকুরের সেবা করবেন বলে ঘট এনেছেন, তো পুরীর প্রতি ঘট পাত, তা ঘটে গঙ্গা জেনেছেন, কিন্তু তবু ঘরটি অসম্পূর্ণ হয়েছে, কারণ উপরে যদি একটা আম্র পল্লব না দেন তাহলে ঘরটা অসম্পূর্ণ থেকে গেল। তো এত শাস্ত্র লিখেছেন, ঘর বানিয়েছেন, কিন্তু ঘটের উপরে আম্র পল্লবটি দেওয়া হয়নি। শ্রীমৎ ভাগবত সেই আম্র পল্লব শাস্ত্র ঘটের উপরে আম্র পল্লব, তাই এত শোভা শ্রীমৎ ভাগবত। সেই প্রাণ সূর্যের চিত্র ছন্দ, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে দয়ালু সাক্ষাৎকার। দুটি ভাগবত সঙ্গে, একটি ভাগবত হলো ভক্তি রস শাস্ত্র, বলে জীব যদি যেতে চাও ধর্মের পথে তাহলে এই ভাগবতীর পদাঙ্ক অনুসরণ করো। আর কাদের সঙ্গে থেকে করবে? বলে দেখো ভাগবত রসাস্বাদন কাদের সঙ্গে হবে? অসাধুদের সঙ্গে থাকবে না, যাদের চিত্ত ভক্তিতে পবিত্র হয়েছে, ভক্তি রসে পবিত্র হয়েছে,
সেই ভাগবত সঙ্গে ভক্তি রস পাত্র। ভক্তি রস যে পাত্রে থাকে তাকে বলে ভক্তি রস পাত্র, অর্থাৎ ভক্তকে। ভক্ত সঙ্গে বসে সেই ভাগবতের কথা শ্রবণ করো, যথার্থ ধর্মের পথে হাঁটতে পারবে তুমি, হৃদয়ের সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। এই ভক্ত জঙ্গম ভাগবত। দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, কে রাজা হল? রাজা হল, রাজা হচ্ছেন তো। যুদ্ধের পূর্বেতে বিদুর কিন্তু চলে গেলেন রাজধানী ত্যাগ করে, তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন বিদুর। এই যুদ্ধ আমি দেখবো না, রক্তক্ষয়ী যুদ্ধ আমি দেখবো না। আমি তো বহু চেষ্টা করেছিলাম যাতে যুদ্ধ না হয়, কিন্তু দুর্যোধন বড় অহংকারী, বড় দাম্ভিক, সে তো কোনো ধর্মের কথা শুনবে না। যুদ্ধ হবেই অবশ্যম্ভাবী, এবং এই যুদ্ধে ভয়ঙ্কর লোকক্ষয় হবে। এবং ধৃতরাষ্ট্রকে ভালোবাসেন তো, ধৃতরাষ্ট্র গান্ধারী মনে খুব ব্যথা পাবেন, তারা একবারে সব অংশে নিহত হবে। এটা জানতেন যে যুদ্ধের পরিণাম কি। ভক্ত তো আগে থেকে দেখতে পেলেন যুদ্ধে কি ভয়ঙ্কর পরিণতি, এবং এই পরিণতি জানেন, ধর্ম যেখানে জয় সেখানে। সুতরাং কৌরব করে যে বিনাশ উনি সচক্ষে দেখতে পেয়েছেন, এবং এই বিনাশ দূর করবার জন্য কত চেষ্টা করেছেন। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী, দুর্যোধন দুঃশাসনকে কথা শুনবার উপরন্তু এমন কটু কথা বলেছেন বিদুরকে। বিদুর পরম ভাগবত, তাই সব অপমান সহ্য করে উঠছিলেন। কত তুই দাসীর পুত্র, তুই আমাদের খেয়ে মানুষ, এইসব কত কথা বলেছেন দুর্যোধন দুঃশাসন। ভক্ত তো সব সহ্য করেছেন। ভক্তের স্বভাবই, ভক্তের কেউ গাল দিকে মানে কৃতাবশ্যক যদ্রাজন মঙ্গলানি সমীয়স, অপরাধ করলেও তার মঙ্গল কামনা করে, তথাপি বিদুর তাদের মঙ্গল কামনা করেছে। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তখন কেউ সব মুখ বুঝে আছে, কেউ কিছু বলছে না, কারণ দুর্যোধনের ভয়ে। ভীষ্মের মতো লোক চুপ করে আছে, আশ্চর্য। ভীষ্মের মতো লোক, দ্রোণাচার্যের মতো মানুষ, কৃপাচার্য, সব মহান মহান পুরুষেরা, তারাও একটা কথা বলছেন না। এই সময় দ্রৌপদী একটা ভয়ঙ্কর ভক্তি আছে, সুন্দর ভক্তি আছে। কি বলছে দেখুন দ্রৌপদী, ন সা সভা যত্র ন সন্তি বৃদ্ধা, ন তে বৃদ্ধা যে ন বদন্তি ধর্মম, ন স ধর্ম যত্র নাস্তি সত্যম, ন তৎ সত্যম যৎ ছলেনানুবিদ্ধম। আমাদের এখন পার্লামেন্ট হাউসে বলতে লেখা আছে, দিল্লিতে পার্লামেন্ট হাউসে সংস্কৃতে লেখেছে, উপরে লেখা আছে ন সা সভা যত্র ন সন্তি বৃদ্ধা। তাকে আমি সভা বলে মনে করি না যেখানে বৃদ্ধ লোকেরা থাকে। কোন বৃদ্ধ? মানে যারা ধর্ম কথা বলে। নতে বৃদ্ধা যে ন বদন্তি ধর্ম। আমি বয়সে বুড়ো হয়েছি বললি তুমি বৃদ্ধ হবে না। বৃদ্ধ এবং ধর্মে আর ধর্মাচরণে জ্ঞানে তুই বৃদ্ধ হয়েছ, তাকে বৃদ্ধ বলা হয়। বৃদ্ধ হয়েছ, হরিকথা শোনো না, হরিকথা বলো না, প্রচুর তাস খেলাচ্ছ, জুয়ো খেলাচ্ছ, বয়সে 80 বছর বয়স, 90 বছর বয়স, সম্মানের লোকে দেবে না। বরং তরুণ ছেলে, 10 বছরের ছেলে, সেই যে ধর্ম কথা তাকে সম্মানের লোকে, এটি মনেও করেছে। তাই নতে বৃদ্ধা যে নবদন্তি ধর্ম, তাদেরকে আমি বৃদ্ধ বলে মনেই করি না। যারা ধর্ম কথা বলেন, কত বৃদ্ধ বসে হচ্ছে সেখানে, কিন্তু একজন নারীর অপমান হচ্ছে, তার লজ্জা হরণ করছে, সেখানে একটি কথা কার মুখে নাই। সবাই দুর্যোধনের ভয়ে সবাই নীরব হয়ে আছে। বিদুর সেই সময় দেখো উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে দেখো দুর্যোধন নিজের বিনাশ তুমি নিজেই ডেকে আনছো। নারীর লাঞ্ছনা জানো না যে তোমাকে কোথায় নিয়ে যাবে, কোন নরকে তুমি চলে যাবে। এখনো সময় আছে। বিশাল সভাতে সেখানেই বিদুরকে অপমান করলেন দুর্যোধন। দেখলেন শুনবেন না, ধৃতরাষ্ট্রকে দিয়ে গান্ধারকে দিয়ে বলাবার চেষ্টা করলেন, তখন সভা ত্যাগ করলেন। এই সভা সেই থেকে উনি ওরা ধর্ম রেখে দিয়ে বেরিয়ে পড়লেন তীর্থযাত্রায়। যে না, এই পাপ ঢুকে গেছে, যেখানে নারী লজ্জাকে অপহরণ করে তো পাপ ঢুকে গেছে, সুতরাং সেখানে আর আমার থাকা উচিত হবে না। এত বড় রাজনৈতিক সুখ আমি আর ভোগ করবো না।
বলে এই সুখ, যে সুখে পাপ মেশানো আছে সেই সুখ আমি ভোগ করবো। চলে গেলেন, ত্যাগ করে নিজের স্ত্রীকে নিয়ে বিদ্যুৎ চলে গেলেন। দূর থেকে হস্তাম থেকে দূরে থাকতেন। দেখুন রাজ সম্পদের মালিক ছিল তো, কিন্তু কোনো দাবি দাবা নাই, কিচ্ছু নাই। এই সম্পদই আমি গ্রহণ ছোব না, যে সম্পদে পাপ ঢুকেছে সে সম্পদের চলে গেলেন। সেখানে থাকতেন, অতি দারিদ্র্যের সঙ্গে জীবনযাপন করতেন। তথাপি কিন্তু একবারও আর দাবি করেন না যে আমার এই সম্পদ একটা ভাগ দেবে। তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন, এদিকে যুদ্ধ হচ্ছে, কোনো খবর রাখেন, জানেন যুদ্ধ খবর হবে। বহু তীর্থ ঘুরতে ঘুরতে কোথায় এলেন, আবার এলেন নিজের রাজ্যে। তো শুনলেন যুধিষ্ঠির রাজা হয়েছে। যুধিষ্ঠির খুব ভালোবাসতে তো মনে মনে, যে ঠিক যোগ্য রাজা হয়েছে, যে প্রজাদের মঙ্গল সাধন করবেন। যুধিষ্ঠির সাক্ষাৎ ধর্মপুত্র, সুতরাং মঙ্গল করবেন। যে রাজা যদি ধার্মিক হয় তাহলে রাজ্যে মঙ্গল কল্যাণ নেমে আসে, এটাই শাস্ত্রের নিয়ম। কারণ রাজাকে বলা হয় ভগবানের অংশ। আমাদের ভারতবর্ষের শাস্ত্রে রাজাকে ভগবানের শক্তি অংশ বলা হয়। তাই যে রাজ্যে রাজা দেখবেন ধার্মিক, সে রাজ্যে মঙ্গল হবেই হবে। কোন রাজা বৃষ্টি না হতো, প্রজারা অভাবে থাকতো, সবাই রাজাকে দোষ দিত, রাজার জন্য এটা হয়েছে। রামচন্দ্রকে রাজা হয়েছেন না, তখন একটা ব্রাহ্মণের ছেলে মারা গেল অকাল মৃত্যু। তখন বলে তুমি রাজা, তুমি থাকতে আমার ছেলে অকাল মৃত্যু হলে কেন? অকাল মৃত্যু হয়ে গেল। অকাল মৃত্যু কোথায় হয়? অকাল মৃত্যু হয় রাজার দোষী, তোমার জন্য। রামচন্দ্র সতী তো আমার দোষী তো রাজ্যে অকাল মৃত্যু হয়েছে। খুঁজতে খুঁজতে দেখলেন এক জায়গায় একটা সম্মুখ একটা লোক তপস্যা করছে। তার তপস্যাটা কেমন? হিংস্র তপস্যা, জগতের অহিত করবে যে তপস্যা, জগতের অমঙ্গল করবে তপস্যা হত্যা করেন। যে হিরণ্যকশিপুর তপস্যা কি ভালো তপস্যা নাকি? রাবণের তপস্যা কি ভালো তপস্যা নাকি? তাই সম্মুখ তপস্যা করছে। একবার মায়ের মুন্ডে উল্টো পদে তপস্যা করছে, তখন রামচন্দ্র তাকে তীর দিয়ে বিদ্ধ করলেন, হত্যা করলেন। কারণ ওই তপস্বী কি করবে? সমাজে সংসারে অহিত সাধন, অমঙ্গল অকল্যাণ করবে। তখনকার দিনে যে অকাল মৃত্যু হতো, লোকের দুর্ভিক্ষ রাখা হতো, দারিদ্র রাখা হতো, সবাই ভাবতেন রাজার দোষী হয়েছে, রাজার দোষী রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষী রাজ্য নষ্ট হয়, প্রজারা দুঃখ পায়, কষ্ট পায় রাজার দোষী। তাই বিদ্যুৎ চলে গেলেন। বিদ্যুৎ জানতেন যে উপযুক্ত লোক রাজা হয়েছে। যুধিষ্ঠির রাজা খুব আনন্দ, ঘুরতে ঘুরতে এলেন, একবার আশীর্বাদ করে আসি যুধিষ্ঠির আকুল হয়ে আছেন, কবে আমার পিতৃব্য ফিরবে, আকুল হয়ে আছেন। ঘুরতে ঘুরতে বহু তীর্থ ঘুরে এসেছেন, খুব আনন্দ। যুধিষ্ঠির মনে খুব আনন্দ, নিজের মনের মতো লোক পেলে সবাই আনন্দ হয়। ফিরে এসেছেন, তখন বলছেন যে হে পিতৃব্য, ভগবদ্বিধা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং প্রভু, তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাবৃতা। আচ্ছা কোথায় গেছেন? বলে আমি তীর্থ করতে গেলাম। আপনার আবার তীর্থের কি দরকার? আমি জঙ্গম তীর্থ। জঙ্গম তীর্থ মানে যে তীর্থ চলে চলে বেড়ায় তাকে বলে জঙ্গম তীর্থ। তীর্থ তো বড় স্থাবর এক জায়গা থাকে, আর জঙ্গম তীর্থ মানে যে তীর্থ চলে চলে বেড়ায়। আপনাকে তীর্থে যেতে হবে, তবে কি আপনি পবিত্র হবেন তো? আর সাধুরা হলেন জঙ্গম তীর্থ, আপনার বাড়িতেই আসবেন। মহান্ত স্বভাবেই দারিদ্রে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। জঙ্গম তীর্থ সাধুর স্বভাব কেমন? বলছেন নিজ কার্য নাই তবু যান পরের ঘর। কেন? আমাদের মতন পামর মূর্খকে উদ্ধার করবার জন্য। আমরা ভাবি সাধু এসেছি বোধহয় কিছু অর্থ নেবার জন্য। বলে না, নিজ কার্য নাই, তার কোনো কার্য নাই, যান পরের ঘর। কি জন্যে? সংসারী মানুষ তীর্থে যেতে পারে না, আমি তাদের কল্যাণ করে আসি এই বলে যান, দুটো উপদেশ দেওয়ার করে যান। তার সাক্ষাৎ জঙ্গম তীর্থ, ভগবদ্বিধা ভাগবতা। আপনার
আপনার মতন যারা পরম ভক্ত তীর্থিভূতা, স্বয়ং তীর্থ, আপনার জঙ্গম তীর্থ, স্বয়ং প্রভু, আপনি স্বয়ং তীর্থ, আপনার তীর্থকে আপনার কি দরকার আছে? তীর্থি পূর্বন্তী তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। তীর্থে গেলে পরে কি হয়? তীর্থই পবিত্র হয়ে যায় আপনাদের চরণে ধুলামে। সাধুর চরণের ধুলায় তীর্থ পবিত্র হয়ে যায়, তীর্থ পবিত্র হয়ে যায়। তীর্থ পবিত্র হয়, তীর্থ অপবিত্র না, তীর্থ অপবিত্র নয়। কিন্তু পাপিও, আমাদের মতন পাপিও যায় যে পাপটা তীর্থে রেখে আসবো, একটু পুণ্য সঞ্চয় করে আসবো। পাপটা যাবে কোথায়? পাপটা তীর্থে গেল, আর আমি একটু পুণ্য সঞ্চয় করে এলাম। তাহলে পাপ প্রসাদ থেকে কত কোটি কোটি পাপি যাচ্ছে তীর্থে, সব পাপ রেখে আছে তো, পাপিতে মলিন হয়ে যায় তীর্থ। সেটা পবিত্র করবে কে? সাধুরা যায় তাদের চরণ ধুলিতে, সেই তীর্থি পূর্বন্তী তীর্থানি। কি করে তীর্থ? জঙ্গম তীর্থ শান্তস্থেন গদাভৃতা। গদাধারী গোবিন্দ যাদের হৃদয়ে অন্তস্থ, তার জঙ্গম তীর্থ। যাদের হৃদয়ে গোবিন্দ প্রবেশ করে আছেন তারা তো সব, যাদের হৃদয়ে গোবিন্দ রয়েছেন তারা তো সব জঙ্গম তীর্থ হয়ে রয়েছে। দেখুন এই যে বিদুর, এই বিদুর কে ছিলেন বলতে? সাক্ষাৎ ধর্মরাজ যম বিদুর হয়ে এসেছেন। একটা কাহিনী আছে ভাগবতী। এক রাজার রাজ্যে চুরি হয়েছে, তা চোরকে ধরবার জন্য যারা প্রহরী সিপাহী বেরিয়ে পড়েছে চোর ধরবার জন্য, চোরটাকে ধরতে পারছেন, ধরতে একটা আশ্রম নিয়ে গেছে, সেইটি মান্ডব্য মুনির আশ্রম। চোরগুলো ভাবছে এইখানে সাধু সেজে বসে থাকি, তাহলে আপনি কেউ ধরতে পারবেন। একবার সাধু পোশাক পোশাক পরে সাধুর পাশে বসে আছে, ধ্যান মান্ডব্য ধ্যান মগ্ন। তিনি দেখতে পাচ্ছেন না ধ্যান মগ্ন। কে গেল আমার থেকে গেল ধ্যান মগ্ন, ভগবানকে দর্শন করছেন। সিপাহীগুলো খুঁজতে 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 এসেছে শাসক, দেখে এইগুলো চোর বলেন, চোর বলেছেন। তাহলে এই মুনিটাও চোর, মুনিটাকে মোটা না তাকে চোর ধরে নিলেন। রাজা বলেন শুয়ে চলা, 5 জনকে শুয়ে চলে বসে। রাজা পরে জানতে পারলেন যে এই মুনি চোর নয়, এই মুনি রাজা কোনো অপরাধ ক্ষমা চাইছে। মুনি সে পিছনে শুলটা লাগানোতে সেই অবস্থায় মার নাম হয়ে গেল অনিমান্ডব্য। চলে গেলেন কোথায়? একবার সাক্ষাৎ যমরাজার কাছে। বললেন আমি কি দোষ করেছি তুই আমাকে শুলে বসালে? তখন যমরাজা বলছে ছোটবেলায় একটা ফড়িংকে তুমি কাঁটা দিয়ে বিদ্ধ করেছিলে। ছোটবেলায় বাল্যকাল 12 বছর বয়স পর্যন্ত বালকের কোনো দোষ কেউ গ্রহণ করে না, এই শাস্ত্রের নিয়ম আছে। 12 বছর বয়স পর্যন্ত সে পাপ পুণ্য ন্যায় অন্যায় জানে না, ছোট ছেলে। তার জন্য লঘু পাপ আমার এই গুণদণ্ড, তোমার এই বিচার হলো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি শূদ্রত্ব প্রাপ্ত হও। ঋষি অভিশাপ দিলেন, অনিমান্ডব্য ঋষি অভিশাপ দিলেন যমরাজাকে, তুমি 100 বৎসর তুমি শূদ্র হয়ে থাকবে। যমরাজা ধর্মরাজ তিনি এলেন ওই 100 বৎসর বিদুর হয়ে গেলেন। তো বিদুর হয়ে এই যমরাজা যে ছিল না, যমরাজা 12 জন যে মহাজন আছেন ভাগবত ভক্ত, তার মধ্যে যমরাজা একজন। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসখী বলে। কতবার বলেছি? এই 12 জন ভাগবত ভক্ত পৃথিবীতে আছে। 3 জন হরিদাস আর 12 জন ভাগবত ভক্ত। কে কে? স্বয়ম্ভু মানে ব্রহ্মা, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, নারদ শম্ভু মানে শিব, কুমার শরৎ কুমার, কপিল সিদ্ধানাং কপিল মুনি, সমসিদ্ধন কপিল, কুমার ও কপিল মনু, যা হতে আমরা জন্ম, আমাদের জন্ম মানব জন্ম হয়েছে। প্রহ্লাদ, রাজর্ষি জনক, ভীষ্ম, বলি রাজা, বৈয়াসখী, ব্যাসনন্দন, সুখদেব, আর আমি, অর্থাৎ যমরাজা বলছেন আমি। যমরাজা কাকে বলছেন? সেই যমদূতগণকে, যারা অজামিলকে আনতে গেছিল তাকে বলছেন, জানো
আমরা 12 জন ভাগবত ধর্ম কি জানি পৃথিবীতে, আর কেউ জানে না ভাগবত ধর্ম। সেই যমরাজাই আর বিদুর হয়ে এসেছে। যমরাজা ধর্মরাজাকে তো অন্তর থেকে তার ধর্মটা আছে, তাই বিদুর দেখুন এমনই কৃষ্ণ ভক্তি করার অন্তরটা কৃষ্ণ ভক্তিতে ভরা বিদুরে। ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবতে, উদ্ধব কি জানো উদ্ধব, আমার ভক্ত কেমন জানো, তারা মচ্চিত্তা প্রশান্তা সমদর্শিন, আমার তারা অনপেক্ষা, তারা প্রশান্তা মচ্চিত্তা সমদর্শিন, তারা নির্মমা নিরহংকার নির্দ্বন্দ্বা নিষ্পরিগ্রহা। ভক্তের এই লক্ষণগুলি বললেন। দেখুন বিদুরের চরিত্রে মিলিয়ে নেন, এইগুলি সব লক্ষণ বিদুরের হৃদয়, বিদুরের হৃদয় রয়েছে। বিদুর এত ভালোবাসতেন ধৃতরাষ্ট্র গান্ধারীকে ভালোবাসতেন, দুর্যোধন এত অত্যাচার করেছেন তবু ভালোবাসতেন, পাণ্ডবকে তো খুবই ভালোবাসতেন। কিন্তু আর মমতা রেখে লাভ নাই, কারণ কাদের প্রতি মমতা করবো? মমত্ব মানে সংসারে আসক্তি। একমাত্র ভগবানই আমার নিজের জন, আর কেউ আমার আপন নয়। মানে আমার 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 ভাব, সে আমার ভাবটা যতক্ষণ না যাচ্ছে না ততক্ষণ কেউ ভক্ত হয় না। ভক্তি মহারানী হৃদয়ে প্রবেশ করে কি হয়? সে নির্মম হয়ে যায়। আমরা নির্মম মানে কি বুঝি? নিষ্ঠুর লোকটা বললেন না, সাধুরাও ঠিক এরকম নির্মম হয়ে যায়, অর্থাৎ কারো প্রতি মমতা তাদের আর থাকে না। নিজের সন্তান, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন কারো প্রতি তারা মমতা পোষণ করেন না। এটা ভক্তির একটা বড় মুখ। সে ভগবদ্গীতায় রাধারানী বলছেন না, শোন শোন ভ্রমর, তোর প্রভুর গুণের কথা আমি জানি, ওই গুণের কথা যে শোনে না সে নির্মম হয়ে যায়, নির্মম হয়ে যায়। সংসার ত্যাগ করে নিজের স্ত্রী পুত্র স্বজনকে ত্যাগ করে কি করে জানিস? বৃন্দাবনে গিয়ে ভিক্ষুকের বৃত্তি অবলম্বন করে। পাখিরা যেমন ঠোঁটে করে একটু একটু করে খাবার নিয়ে আসে না, বিহঙ্গারিব, তেমনি তোর প্রভুর কথা যারা শোনে না তারা বৃন্দাবনে গিয়ে ভিক্ষু বৃত্তি আচরণ করে, তারা নির্মম হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। সংসারের প্রতি আর মমতা অহং মমত্ব তাদের দূর হয়ে যায়। তাই যেমন বিদুর অহং মমত্ব সব তার দূর হয়ে গেছে, কৃষ্ণ চরণে সবটাই তিনি সমর্পণ করেছেন। মচ্চিত্তা, ভগবান কি ভালোবাসেন কি ভালোবাসেন না এটা কে বুঝতে পারেন? বলেন সাধুরা, সাধুরা আমার হৃদয়, সাধব হৃদয় মজ্জম। কাকে বলছেন? দুর্বাসা ঋষিকে বলছেন, জানো সাধুরা আমার হৃদয়। তাহলে সাধু আমার হৃদয়, সাধুরা আমার হৃদয়ের কথা জানতে পারে, আবার আমিও সাধুদের হৃদয়, আমিও সাধুদের মনের কথা জানতে পারি। ভগবান জানতে পারেন তার ভক্তের অন্তরের কথা, ভক্ত জানতে পারেন ভগবানের অন্তরের কথা। ঠিক আছে তো? ভক্তের এমন সংজ্ঞা বিশ্বের কোন শাস্ত্রে আছে? শ্রীমদ্ ভাগবত লিখেছেন যে ভক্ত জানেন ভগবানের ক্ষুধা পেয়েছে তো। তাহলে দেখুন দুর্যোধন জানতে পারলেন না যখন কৌরব সভায় গিয়েছে মীমাংসা করতে গিয়ে, তা বলে আমার ক্ষুধা পায় নাই, অথচ ভগবানের ক্ষুধা পেয়েছে। বিদুর কিন্তু জানতে পেরেছেন যে ভগবানের ক্ষুধা পেয়েছে। বিদুরের গৃহে বিদুর তো ভিক্ষা করেছে, সেই ক্ষুধের কোনা সাজিয়ে রেখেছেন ভগবানের জন্য। বিদুর জানছে ভগবান তো ক্ষুধার্ত, ভগবানকে খাইয়েছেন। আবার ভগবানের বিশ্রাম কি করেছেন জানতেন, আমার কোলে পা রাখলে ভগবানের আনন্দ হয়। নিজের বসতেন, ভগবান যখন বিশ্রাম নিচ্ছেন তখন ভগবানের চরণ দুটি নিজের কোলে নিয়ে বিদুর সেবা করতেন। দেখুন ভগবান বলেন মচ্চিত্তা, আমার অনপেক্ষা, আমার ভক্তের কোনো কিছুতেই অপেক্ষা নাই। কিন্তু সম্পত্তি অপেক্ষা করতে পারতেন। আমার সম্পদ ছিল, বাবা দুর্যোধন দুঃশাসন আমাকে গাল দিয়েছে, তাকে গাল শোনায়, আমাকে দিয়েছে, আমি শুনবো কেন, শুনে থাকবো কেন? আমাকে বুঝিস করেন না, কোনো কিছু অপেক্ষা। ভক্তের চিত্তে কোনো কারোর প্রতি কোনো অপেক্ষাই থাকেন না। কে আমাকে নিন্দা করলো, কে আমাকে প্রশংসা করলো, কে আমাকে দুটো পয়সা দিয়ে অনুগ্রহ করবে, কেউ আমাকে নিগ্রহ করবে, এইসব বিষয়ে ভক্তের কোনোদিন কোনো অপেক্ষা থাকে না। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় দর্শন। মহাপুরুষ সনাতন সাহেব বলছেন, সনাতন নিরপেক্ষ না হলে
ধর্ম রক্ষা করা যায় না। যদি অপরিণতি অপেক্ষা করে থাকা হয়, আমাকে কে কত দুটি খেতে দেবে, ক্ষুধা পেয়েছে, এই যে অপেক্ষা থাকে, তাহলে তোমার ভক্ত কিসে? বৃন্দাবনের রূপ সনাতন আদি গোস্বামী কোনো অপেক্ষা নাই যে ক্ষুধা পেয়েছে এই সময় খেতেও আমাকে, আমার ঢের 9টার সময় বা অন্ন চাই না, হবে না, আমার এই 10টার সময় শুয়ে পড়তে আমাকে, এইসব অপেক্ষা নাই। বৃক্ষতলে বসে থাকা না, জল পড়ছে, একটা ছাদের নিচে থাকতে হবে, রোদ উঠেছে, একটা ছাদের নিচে থাকতে হবে, এই অপেক্ষাই নেই। দেখেছ তো, কৃষ্ণ ভক্ত হওয়া সোজা নয়, কোনো অপেক্ষা থাকবে না। কে অনুগ্রহ করবে, কে নিগ্রহ করবে, কোথায় বৃষ্টি পড়বে, কোথায় রোদ উঠবে, রোদের তেজ সহ্য করতে হবে, সব কিছুই তারা সহ্য করে নেন। কারণ মন তাদের ভগবত মাধুর্যে পূর্ণ হয়ে থাকে, হৃদয় কৃষ্ণ মাধুর্যে হৃদয়ে পূর্ণ থাকে। তারা ক্ষুধা তৃষ্ণা বুঝতেই পারেন না কৃষ্ণ মাধুর্যে, অথচ ভগবান তাদেরকে আহার জুটিয়ে দেন আপনা আপনি। জানেন, ভগবান বুঝবেন আমার ভক্তের ক্ষুধা পেয়েছে। অনন্যা চিন্তন্তমাং যোজনা পর্যুপাসতে, গীতায় পড়েছেন তো, তেষাং নিত্যানুত্তানাং যোগক্ষেমমপহাম। যারা অনন্য মনে আমাকে চিন্তা করে, অনন্য মনে, আমি ছাড়া আর কিছুই জানে না, চিন্তান্ত সত্যি বলতে হলো, মানে সব সময় চিন্তা করছে যারা। পর্যুপাসতে, কায় মনোবাক্যে আমার ভজনা করে। পর্যুপাসনা মানে শুধু উপাসনা বলে না, পরিত উপাসনা, অর্থাৎ সর্বপ্রকারের দেহ দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে উপাসনা যারা করে, যারা নিত্য আমার সঙ্গে অভিযুক্ত হয়েছে, তাহলে কি করি, তাদের যোগ এবং ক্ষেম আমি বহন করি। ভগবান জানতে পারেন ভক্তের কখন ক্ষুধা পেয়েছে। গীতা পণ্ডা, পুরীতে বাড়ি গীতা পণ্ডা, তা কি করেন, দিন রাত্রি গীতা নিয়ে পড়েন, দিন রাত্রি গীতা পড়ি, পাগল, অপরকে শোনান গীতা। এতই দরিদ্র, পুরী ভিক্ষায় বার হন, পুরী ভিক্ষায় বার হন না। স্ত্রী বলছে যে দেখো, ঘরে তুমি সংসার করেছো, তোমার ছেলে রয়েছে, একটু খাবার দাবার চিন্তা করবে না? তুমি যদি পুরুষ মানুষ না খেতে, আমি কি করবো? আমি মেয়ে ছেলে অর্থ নিয়ে আসবো, আমি উপার্জন করবো? বলছে দাঁড়াও, গোবিন্দ কি বলেছে, তার চরণ চিন্তা করলে বলে কোনো খাবার অভাব হবে না। একটু একদিন দুদিন তিনদিন তোমার ঘরে আহার নেই, কোথায় তোমার গীতা একটা লেখা থাকুন দেখাও। সেখান থেকে কেটে দিয়েছেন, তেষাং নিত্যানুত্তানাং বহম। একদিন দুদিন তিনদিন হয়ে গেল, তখন বলি জগন্নাথ না দেখি না, দেখো ঠিক দেবেন। এত অন্তরে সুদৃঢ় বিশ্বাস। ভিক্ষায় বার হচ্ছেন, ভিক্ষা তো জোটে নাই, ভিক্ষা জোট নাই, স্ত্রী পুত্র সব উপসে পড়ে আছে। তাকে সবাই গীতা পণ্ডা বলতো। পণ্ডিত, পণ্ডা মানে পণ্ডিত, তো গীতা খুব পণ্ডিত ছিল। তখন দেখছেন জগন্নাথের মন্দির থেকে প্রসাদ আসছে, স্বামী নাই ঘরে, রাশি রাশি প্রসাদ এসে হাজির। ঘুরে এসেছেন, ভাবছেন ঘরে তো কিছু নাই। তখন স্ত্রী বলছে উৎফুল্ল, দেখো এত প্রসাদ ঘরে পাঠিয়ে দিয়েছ, আর তুমি নাই? আমি প্রসাদ, আমি তো কোথাও প্রসাদ চাইতে যাই নাই, আমি তো প্রসাদ দিয়ে প্রসাদ গ্রহণ করতে যাইনি, কোথাও প্রসাদ চাইতে যাই নাই। ভিক্ষা বাড়ির সময় ভিক্ষা করতে থেকে গাছ করে বসে না গীতায় পাঠ করতে লাগলাম। বলি দেখো, ঘরে এসে দেখছেন রাশি রাশি জগন্নাথের প্রসাদ। দেখেছো জগন্নাথ কেমন কৃপাময়, বুঝতে পেরেছেন আমার সংসার 3 দিন উপবাসী হয়ে আছে, পাঠিয়ে দিয়েছেন। দেখছেন আমার সংসার 3 দিন উপবাসী, জগন্নাথ নিজে পাঠিয়ে দিয়েছেন, সব ভোগের থালা পাঠিয়ে দিয়েছেন। তারপরে শ্রীগিরি জগন্নাথকে দর্শন করতেছেন, দেখছেন জগন্নাথের ঠোঁটের উপরে 3টে দাগ। গীতা বাক্যে, গীতা তো গোবিন্দ ভগবানের অঙ্গ, গীতার বাক্যে দাগ পড়েছে, গীতা বাক্যে দাগ পড়েছে, সেইটি 3টে অংশ গেছেন। তো 3টে অংশ, গীতা তো গোবিন্দের দেহ, গোবিন্দের অঙ্গে যেন আঘাত লেগেছে 3টে। বলছে দেখো তুমি কি নিষ্ঠুরা, আমার গোবিন্দ অঙ্গে, আমার জগন্নাথের অঙ্গে আঘাত দিয়েছো। তখন স্ত্রীও কাঁকড়ে ধাওয়া করছি, গীতার অঙ্গে আঘাত করা মানে গোবিন্দের অঙ্গে আঘাত করা। গীতা তো ভগবানের অঙ্গ, আর তিনি গীতা শুনলেন তো, গীতা ভগবানের, গীতা আমার শরীর পার্থ। অর্জুন, গীতা আমার শরীর,
গীতা বাক্যে আনসার লিখেছেন তো। এটা অর্জুন মিশ্র একটা কাহিনী আছে ভক্তময়টি, যেখানে অর্জুন মিশ্র লিখছিলেন তেসাং নিত্যাভিপ্তাং যোগসেমং বহাম্যহং। বহাম্যহং মানে বহামি, অহং, অহং বহামি, আমি মাথায় বহন করে দিয়ে আসি। তা উনি ঐশ্বর্য মার্গের ভক্ত তো, উনি ব্রজেন্দ্র নন্দনের ভক্ত নন, উনি দেবকী নন্দনের ভক্ত। তা দেবকী নন্দন তো ঐশ্বর্য মার্গের ভক্ত, তা ভগবান মাথায় করে দেবে না, ভগবান কাউকে দিয়ে পাঠিয়ে দেন। তাই বহামিটা কেটে লিখেছে দদামি হবে, দদামি হবে। ওখানে গীতা বাক্যে দাগ দিয়েছেন বহামিটা, দাগে দদাম মহিলা। সেখানেও দেখছেন ভগবান আসে আজকে আহার পাঠিয়ে দিয়েছেন। তখন দেখছেন যে এই কেটে না না আবার দদামিটি কেটে বহামি অহং বহামি অহং বহামি 3 বার। ভগবান জানতে পারেন যে আমার ভক্ত ও বাসে আছে, সুতরাং আমার ভক্তকে রক্ষা করার ভার তো আমার। অবধূত সংবাদে ভাগবত অবধূত সংবাদ, সেখানে অবধূত পরম কৃষ্ণ ভক্ত তো পাগলের মতো ঘুরে বেড়ায়, লোকে তো পাগলি বলে ভাবে। আজ গাছতলায় শুয়ে আছে, কাল ছাঁচতলায় শুয়ে আছে, রাজপথে শুয়ে আছে, উনি খাবার জুড়লো করে জুড়লো না, কে কি বললো, কোনো ভূক্ষেপ নাই, তাই মনে বুঝাচ্ছে। বনে দেখছেন যে আমার পাশে একটা অজগর সাপ, ভয় নেই, সাপ খাবে, অজগর সাপ পাশে একটা বুঝাচ্ছে, বিশাল অজগর সাপ, আর গোটা গোটা মানুষকে রেখে খেয়ে নেয় অজগর সাপ, পাশেই রয়েছে, ভয় নেই। এই ভাবছি তো আমি তো বিকায় যাই না, খাবার পাই না, এই সাপটা বিচারছি কি করি, 1 দিন 2 দিন 3 দিন খেতে পায় না, সাপকে বললো না। 3 দিনের পর দেখছেন একটা হরিণ চলতে চলতে মুখের কাছে, হরিণটাকে খেয়ে ফেললে সাপটা। তখন বললো দেখেছ, জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। আমি কেন আহারের জন্য কৃষ্ণ ভজন ছেড়ে দিয়ে পথে পথে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াবো? ঠিক আমার ভিক্ষা, আমার গোবিন্দ আমাকে জোগাড় করবে, বিদ্যার প্রয়োজন হয় করবে। তাই কোন অনপেক্ষা ভক্ত সবসময় কখনো কারও অপেক্ষা করে থাকেন না, অত দূর যেতে হবে না। পুরুষ সনাতন দেখুন কারও অপেক্ষায় নেই। রূপ গোসাই পান অন্তর ইচ্ছা যে দাদা তো ভোগী সুখে থাকতো, দাদা লঙ্কাদের প্রধানমন্ত্রী, আর সেই দাদার বক্তাকে চেহারাটা জীর্ণশীল, দাদা দেখতে এত সুন্দর ছিলেন, না থেকে দাদা চেহারাটা জীর্ণশূন্য হয়ে গিয়েছে। দাদা পায়েস খেতে ভালোবাসতেন, তা পরমান্ন একটু রান্না করে খাওয়াবো, তা কী করে খাবো, আমি তো বিকিনি, আমার চালও নাই, দুধও নাই, আমার মিষ্টিও নাই, কী দিয়ে পায়েস রান্না করবো মানে ভাবছেন। দেখছি হঠাৎ একটা বুড়ির মা এসে বলছেন এলাম চাল থাকবে, খুব সুন্দর আতপ চাল। কিছুক্ষণ পরে আবার এসে খানিক মিষ্টি দিয়ে গেলেন, আবার কিছু দুধ দিয়ে গেলেন। তাতে পরমাণুর উপকরণ সব তৈরি হয়ে গেল। সেই পরমাণু তৈরি করেছেন, ভাবছেন দাদা আসবে, দাদাকে খাও। দাদা এলেন, দাদাকে পরমাণু খাওয়ালেন। ভাবছেন এত সুন্দর পরমাণু যেন অমৃত। বলি আচ্ছা এই তুমি চাল পেলেই বা কোথায়, আমার মিষ্টি পেলেই বা কোথায়? বলে এক বুঝের মা দিয়ে গেল। বলে বুঝের মা দিয়ে গেল? বলে হ্যাঁ, বলে এই পাশে গোপবাড়িতে থাকি, গোয়ালপাড়ায় থাকি। বলে রূপ তুই ভালো কাজ করো নাই, ভালো কাজ করো নাই, প্রিয়াজিকে খাটিয়েছো। প্রিয়াজি মানে রাধানী, রাধানী বোঝমানি বেশ ধরে এসেছে, তাকে বারবার যাওয়া আসা করছো। কখনো এরকম চিন্তা করবে না, কোন অপেক্ষা রাখবে না। দেখো জানো তো ভক্তের স্বভাব, কোনো কিছু অপেক্ষা। রাধারানী প্রিয়াজি রয়েছেন, তিনি যদি মনে করেন আমার খাবেন, তুমি কখনো মনে মনে ভাববে না কথা, আজ আমার কতবার পরিশ্রম, কতবার তোমার বাড়ি এসছেন, তোমার কুটিরে এসছেন বলতো, একবার চাল বহন করেছেন, একবার দুধ এনেছেন, একবার মিশছেন, তার কত পরিশ্রম হয়েছে। কখনো প্রিয়াজি দেখো খুব অন্যায় কাজ করেছে, কখনো এই কথা ভেবো না। দেখেছেন তো ভগবান কেমন, তার ভক্তির অন্তরে মচ্ছিটা কেন হয়, ভগবানও জানতে পারে আমার রূপে অন্তর ইচ্ছা লেগেছে, তারাকে খাওয়াবো। ভগবান ঠিক তেমনি হয়েছে, আমার ভক্ত তাই অপেক্ষা করে না। আমার ভক্ত প্রশান্তা, কোনো ক্ষোভ নাই চিত্তে, আমার ভক্তের চিত্তে কোনো ক্ষোভ থাকে না। আমাকে কেউ যদি গাল দেন, আমার ক্ষোভ জানেন, আমাকে বললো অপমান করলো, চিত্তটাকে আমার খুব দেখুন, কিন্তু ভক্তের চিত্তে কোনো ক্ষোভ থাকে না। হরিদাসকে কতজন কত লাঞ্ছনা করেছে, হরিদাসকে
কত কটু কথা শুনিয়েছে। যখন আবার হরিনাম করছে, খেতে পায় না, সারা রাত তার চেয়ে চায় হরিনাম করেন, এসব কত কথা বলেছে। কিন্তু চিত্তে কোনো ক্ষোভ নাই। একটা ব্রাহ্মণ রাস্তা দিকে বলছে, তুই রাত দিন হরে কৃষ্ণ করছে রাত দিন, চিত্তে কি হবে? তা বলছে, আপনার তো ব্রাহ্মণ, আপনাদের কাছে তো শুনেছি উচ্চেশ্বরে হরিনাম করলে পরে সকলের মঙ্গল হয়। সকল এটা আপনারা শিখেছেন। কত বিনয়ের সঙ্গে, চিত্তে ক্ষোভ নয় যে হরিদাসকে ব্যঙ্গ করে বলছে তাতে চিত্ত খুব দেওয়ার কথা, কোনো ক্ষোভ নাই। আপনার ব্রাহ্মণ তো, আপনার শাস্ত্রজ্ঞ, আপনাদের মুখে দিয়ে শুনেছি যে উচ্চই শতগুণ ভাবে উচ্চেশ্বরে হরিনাম করলে শতগুণ হয়। যারা জিহ্বা পেয়ে হরিনাম করতে পারে না, তাদের কানেও তার ঢুকবে সাবর জন্ম, তাদের মঙ্গল হবে। চিত্তে কোনো ক্ষোভ নাই। প্রহ্লাদকে এত আঘাত করছেন, প্রহ্লাদের চিত্তে কোনো ক্ষোভ নাই, দেখেছেন? ক্ষোভবিহীন চিত্ত, ক্ষোভ এত ক্ষোভ না অন্তরে। তাহলে ভক্ত কামন ঠাকুর বলেন সমদর্শী ন। আর একটা ভক্তির বড় গুণ সমদর্শী ন, প্রশান্ত চিত্ত, সমদর্শী চিত্ত। প্রশান্ত কখন হয়? যখন অন্তরে কামনার তরঙ্গ থাকে, আমার এটা চাই সেটা চাই, ততক্ষণ চিত্ত ক্ষুব্ধ হয়ে থাকে, যতক্ষণ কিছু না পাচ্ছে। ভক্তের চিত্তে তো আর কোনো ক্ষোভ নাই, সে প্রশান্ত চিত্ত, তার কামনা বাসনার তরঙ্গই জাগে না হৃদয়ে। একমাত্র কৃষ্ণ ভজনই তাদের অন্তরে কামনা। যদি কোনো গোবিন্দ ভজন করতে না পারেন, তাই তখন তাদের অন্তরে ব্যথা হয়, দুঃখ। তাই কামনার তরঙ্গ নাই বলে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, সমদর্শী নয়। আমার ভক্ত এ ছোট এ বড় এ বোধই করে না, এ আমার নিজের জন, এ আমার পরের জন, এ আমার ভক্তির অন্তরে থাকে না। আমাদের মতন ক্ষুদ্র চিত্ত যাদের হৃদয়ে ভক্তি প্রবেশ করে নাই, অয়ং নিজ পরবেচি গণনালোকে চেতনা। আমরা করি এ আমার নিজের লোক, এ আমার পরের লোক, এ উঁচু জাত, এ নিচু জাত, এ বড় লোক, এ দরিদ্র লোক, এ পুণ্যবান, এ পাপী, এই ভেদটা আমরা করি। ভক্তের এ ভাব থাকে না। ভক্ত সবার মঙ্গল সাধন করে, সবাইকে সমান চোখে দেখেন ভক্ত, সবাই সমান চোখে। যে একজন ধনীও যা, একজন দরিদ্রও তাই, একজন ব্রাহ্মণও যা, একজন চণ্ডালও তাই। কি তাদের বলেছে না, পণ্ডিতা সমদর্শী ন ব্রাহ্মণে গভীরশ্রী। ব্রাহ্মণকে যে চোখে দেখেন, একটা গরুর মধ্যে সেই ভগবান আছেন, হাতির মধ্যেও সেই আছেন। চণ্ডালে সুই চৈব সভাকে চ পণ্ডিতা সমদর্শী। কুকুরের মধ্যে ভগবান আছেন, চণ্ডালের মধ্যে ভগবান আছেন, সভা মানে চণ্ডাল ভগবান আছেন, সবাইয়ের মধ্যেই ভগবান আছেন। এই জেনে বিশ্ব জগতের কাছে মাথা নত করে দেন। নিবাস তব জগৎ প্রণামে বলছেন সেই যমলার্জুনের নলকুবের মণিগ্রীন বলছে, আমাদের মাথা বড়কে ছেড়ে দাও, মাথা উঁচু থাকতো, কোথাও মাথা তো করতাম না। আজ আমাদের এই কৃপা করো, শির নিবাস তব জগৎ প্রণামে। জগতের সর্বত্র তুমি আছো, তাই জগতের সর্বত্র যেন মাথা নত করে তোমাকে প্রণাম। ভক্তি সহকার রামদাস বাবাজি যে একটা কুকুরকে পর্যন্ত প্রণাম জানাতেন, সর্বত্র প্রণাম। রূপ সনাতন সব বৃন্দাবনের শিয়াল কুকুরকেও প্রণাম জানাতেন। অন্ধ হয়ে গেছেন সনাতন গোসাই বা ভিক্ষা করে চারটি আটা পেয়েছেন, তো রুটি শিখেছেন, রুটি তো পুড়িয়ে গেছে, খায়টা ভেঙে গেছে। তা নিয়ে যাচ্ছেন, একটা শিয়াল নিয়ে যাচ্ছে বৃন্দাবনে। বাবা কষ্ট হবে তো, একটু ঘি মাখিয়ে দিই, পুড়ে গেছে রুটিটা। তো তার পিছনে ছুটছেন শিয়ালটাকে ওই রুটি খাওয়াবার জন্য। শিয়াল তো বসবাসী পোড়া রুটি খাবে, দেখেছেন তো কতখানি ভালোবাসা, সমস্ত জীবী সর্বপ্রাণীতে ভালোবাসা, এটা ভক্তির স্বভাব। আমার বাড়ি আমাদের স্বভাব আছে, আমরা বিড়াল দুধ খেয়ে মারতে যাই, ভাবিরা বিড়াল দুধ খেয়েছে, তো সেও তো ভগবানের জীব, দুধ খেয়েছে, ছুটে বিড়ালটাকে মারতে গেলাম, কুকুর এসে কিছু মুখ দিয়ে তাকে মারতে গেলাম, দেখেছেন তো ভগবত ভক্তির এই ভাব থাকে না। তাহলে আমরা ভক্ত হতে পারি না, এখানে তার প্রমাণ এসে যায়। সমদর্শন নাই, কুকুরকে কুকুর বলেই জ্ঞান করি, ঠাকুরকে ঠাকুর বলেই জ্ঞান করি। এই ঠাকুরই কুকুরের সমজ্ঞান, এটা তো চলা হয় না। এই সমজ্ঞান সমদর্শন ভক্তের আছে, এই সমদর্শন দুটোকেই সমান। রামদাস বাবাজি একটা কুকুরকে সমান দর্শন করছে, তাদেরকে ভোজন করিয়ে
তাদের চরণে দণ্ডবোধ প্রণাম জানাচ্ছে। যারা জানাচ্ছে রামদাস বাবাজি, বাবা রাধামচন্দ্র বাবাজি কুকুর ভোজন, নবদ্বীপে কুকুর উৎসব করেছে, সব কুকুরকে নিমন্ত্রণ করে সবাই ভাবে বাবাজি দেখো, বাবাজি ঢং দেখো লোককে দেখাবার জন্য ওই কুকুর আসবে দেখি, সবাই মজা দেখতে গিয়েছে। আর নিতাই চরণে একবারে পৌঁছে রাধামচন্দ্র বাবাজি নিতাই যা করেন, যেটা আমাকে লোকের মাঝে অমান্য করবে একটি একটি করে সব নবদ্বীপে কুকুর সাজি সবাইকে দণ্ডবোধ প্রণাম জানাচ্ছেন, প্রত্যেকের পাতা পেতে দিয়েছেন, প্রত্যেকে ভোজন করছেন। সবাই দাঁড়িয়ে যারা ব্যঙ্গকর ভোজন গিয়েছিল না তারা দেখছেন, সবাই হয়েছেন রামচন্দ্র বাবাজি। কুকুরেও কথা শুনতেন। একদিন কথা দেখছেন একটা মা কুকুর কাঁদছে, চোখে জল পড়ছে, দিয়ে বলছেন মা কাঁদছে কেন? তাকেও মাকে সম্বোধন করছেন। তা আপনার কটা ছেলে বলছে যে ওর 5টা বাচ্চা হয়েছিল, 5টা বাচ্চা কে নিয়ে পাঠিয়েছে, কাঁদছে। তা বলে মা সংসারের চিত্রই জানো তো মা, একদিন সবাই হারিয়ে যায়, হ্যাঁ, তার জন্য দুঃখ করো না, কেউ কারণ নয়, তাই করো না। মাথায় হাত দিয়ে দেখছে সেই কুকুরটা ধীরে 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 চন্দ্র বাবাজির সঙ্গে 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 যাচ্ছে। কুকুরটা মনটাও শান্তি পেয়ে গেল, দেখেছেন তো, বৈষ্ণবের করুণা পেয়ে গেলেন, বৈষ্ণবের করুণা পেয়ে চিত্ত কেমন শান্ত হয়ে গেল। সর্বত্র কেমন করে তারা শিবাস পণ্ডিত তার যে খুব রাগী ছিলেন, একটা কাকে ওই ঘিয়ের বাটি নিয়ে পালিয়ে, শিবাস পণ্ডিতের স্ত্রী মারিনি ভাবি এখন পণ্ডিত এসে গুরুত্ব হবে তো, উনি তাই চান বলছেন ও মা তুমি ভেবো না, মা বলতেন তো মারিদেবকে আমি এখন নিচ্ছি, কাককে নিচ্ছি, কোথা থেকে কাককে দাও, আমার মা অপমানিত হবে, দেখেছো বাবা এসে অপমান করবে, কোথা থেকে কাককে সে নামিয়ে চলে গেল, বাটিকা নামিয়ে চলে গেল। এইসব সবাইকে সমজ্ঞান, প্রশান্ত সমদর্শী দেখা যায় যাদের মধ্যে, প্রশান্ত আমার সমদর্শী। আমার ভক্ত বলেন আমার ভক্ত কেমন, আমার ভক্ত অনবেক্ষা, প্রশান্তা, মৎচিত্তা, মত পরায়ণা, আমাকে ছাড়া তারা কিছুই যায় না, সমস্ত দেহ মন প্রাণ তারা আমাকে নিবেদন করে দিয়েছে। গোবিন্দকে যদি একবেলা খাওয়াতে না পারে, না দেয়, ভোগ না দেয়, আর গোবিন্দ ভোগ হলো না, কোথাও গিয়েছে হতো সময় গোপালকে ভোগ দেয় না, গোবিন্দ ভোগ দেয় না, এতখানি মায়ের যেমন আমার ছেলেটা খায় নাই, বেলা হয়ে গেছে ছেলেটা খায় না, মা যখন ছুটে যেখান থেকে আমি সব কাজ ফেরি, মা ছুটে চলে আসি, ঠিক তেমন ভক্তের চিত্তে মা আন্দোলিত হয়ে যায়। আমরা হয় কি আমরা বৃন্দাবন ঠাকুর ফেলে দিই পারি, কারণ বৃন্দাবন এখানে খায় খায় না খায় কুটিয়ে ভরি গেলাম, তুই ফুলে খেয়ে দিই, বুঝেছেন তো। আমাদের এতটুকু ভগবানের ভগবানটা কেমন দেখুন, কোথাও বেড়া দেখে তো মনেও থাকে না যে ভগবান বাড়িতে ভগবানকে গোপালকে রেখে দিয়েছি, মুখে করি গোপাল গোপাল, ভাবনা করি কি ভাবনা করি না। ভক্তের চিত্তে ব্যতীত হয়, ভক্ত কখনো তাই আবার হয় নাকি? ভগবানের সেবা, কি বলছেন? ভগবানের সেবা না দিয়ে কেউ থাকবি, ভগবানের সেবা বিধি এটি ভক্তের পরম ভক্তি। মত চিন্তা মত পরায়ণ, আমার ভক্ত মত পরায়ণ, ঠিক যেমন সন্তান মা যেমন সন্তান পরায়ণ, সন্তান ভগবত ভক্ত, তার অন্তরটাকে যদি অনেক বেলা হয়ে গেল এখনো ভোগ লাগে না, অন্তর একই হচ্ছে। এইসব গুণগুলি ভক্তের মধ্যে থাকে। এই ভক্ত ভগবান বলছে দেখো আমি ভক্তের অধীন হয়ে থাকি, ভক্তামাঙ্গে বশীকুর্বন্তি শাস্ত্রীয় প্রতিনিধতা। জগতে কেউ আমাকে বশীভূত করতে পারে না, জ্ঞানী পারে না, যোগী পারে না, ধ্যানী পারে না, কবি পারে না, কিন্তু ভক্ত আমাকে বশীভূত করে দেয় তাদের ভালোবাসা। কেমন শাস্ত্রীয় প্রতিনিধতা, শাস্ত্রীয় সতী রমণী যেমন পাতিব্রত্য দিয়ে ভালোবাসা দিয়ে স্বামীকে বশীভূত করে, ঠিক তেমনি করে ভক্ত আমাকে বশে কুর্বন্তি, ভক্ত আমাকে বশীভূত করে নিয়ে যায়, বশীভূত করে দেয়। ভক্তের এতখানি ভালোবাসা, ভক্তি মানেই তো ভালোবাসা, ভালোবাসারই সেবা হয়, তারপরে সেবা হয় না। সেবা কারা করে? ভক্তরা করে। কোনো জ্ঞানী সেবা করে, কোনো ধ্যানী সেবা করে? দেখেছেন ধ্যানী বাড়িতে জ্ঞানী বাড়িতে কোনো সেবা আছে? যদি বা থাকে জানবে সেটা গৌণভাবে করে, জানে ভক্তি দেবী কৃপা না হলে ধ্যানও হয় না, জ্ঞানও হয় না, কর্ম হয় না। সেদিন অনেক জ্ঞানী ভগবত সেবা করে গৌণরূপী, তারা ওটা পুতুল বলে করে, তারা অন্তরে ভক্তি নিয়ে করেন যে ভগবান খান, এই বোধ তাদের নেয়। তারা জানেন ভক্তি জ্ঞানের সহায়ক, আমার জ্ঞান হবে না, জ্ঞানে মুক্ত হবে না, ধ্যানে মুক্ত হবে না যদি ভক্তি যুক্ত না হয়। সেখানে ভক্তি গৌণ হবে থাকে প্রধান।
আর ভক্তের ভক্তিটাই প্রধান, ভক্তের ভক্তি প্রধান। তাই বললেন দেখো আমার ভক্ত আমাকে বসি ভক্তা আমি বসে কুলবন্তী সৎ স্ত্রী ও সৎ পত্নী যথা সতী রমণী যেমন ভালোবাসা দিয়ে আদর দিয়ে তার স্বামীর সেবা করে, এমনি করে ভক্ত আমাকে সেবা করে। সেই জন্য আমি কৃষ্ণ ভগবান ভক্তের কি জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কি করা হয় আপন ইচ্ছা। বললেন আমার ভক্তের জন্য ভগবান জ্বলন্ত আগুন খায়। কৃষ্ণ বৃন্দাবনে দাবানল পান করেছেন দুবার, একবার না দুবার দাবানল পান করেছেন ভক্ত রক্ষা করবার জন্য। আর আমার কিঙ্কর ভগবান ভক্তের কিঙ্কর হন, দেখেছেন? কিঙ্কর মানে চাকর হন ভগবানের। ভগবানের ভক্তের বাড়ি গিয়ে মাথায় করে বয়ে দিয়ে আসেন অন্ন, কিঙ্কর হন ভগবানের। ভগবান ভক্তের কিঙ্কর হন। এত মূল ভক্তি সেখানে শ্রীমদ্ ভাগবতে 12টা স্কন্ধের মধ্যে 9টা স্কন্ধ কেবল ভক্তির কথা বর্ণনা করেছে, কেবল ভক্তির কথা মনে করেছে। আগে ভক্তির কথা, তারপরে ভগবানের কথা। ভক্ত প্রীত না হলে ভগবান প্রীত হন না। তাই যদি ভগবানকে পেতে চান সর্বাগ্রে ভক্তির আরাধনা করুন, ভক্তি মহারাজের আরাধনা করুন। বৈষ্ণব ধর্মে ভক্তির আরাধনা, ভক্তি মহারাজের আরাধনা, ভগবানের নয়। ভক্তির আরাধনা করলে ভগবান আসবে, কান ধরলে পরে মাথাটা আসবে। ভক্তকে কি ভক্তের যদি ভালোবাসা থাকে ভগবান সদা হয়ে আপনার পূজা। ভক্তকে ভালোবাসেন না, এই যে খুব ধুমধাম করে ভগবানের সেবা করছে, ভগবান সেই দাম্ভিকের পূজা আমি কোনোদিন গ্রহণ করি না। যে আমার ভক্তকে আদর করে না সেই দাম্ভিকের পূজা আমি কোনোদিন গ্রহণ করি না। তাই আগে মত ভক্ত পূজা প্রতিকা, আমার ভক্তের পূজা আর আমার চোখ আগে ভক্তের পূজা করুন, তারপর ভগবানের পূজা করুন। জয় 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 রাম।